বিসমিল্লাহির রহমানির রহিম। ইউটিউব চ্যানেল অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে আমি মোহাম্মদ মনিরুজ্জামান সরকার আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যারা নবম দশম শ্রেণীতে পড়ছো তাদের সামনে বার্ষিক পরীক্ষা এবং নির্বাচনী পরীক্ষা রয়েছে দশম শ্রেণীর জন্য। আজকের আলোচনার বিষয় বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি। ব্যাকরণের অংশের বহু নির্বাচনী অভিজ্ঞার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হবে। আজকের প্রশ্নটি ৯ নং প্রশ্ন। ৯ নং প্রশ্নের নমুনা দেওয়া হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আহ্বান থাকলো। ১ নং প্রশ্নটা লক্ষ্য করো। সে লিখছে বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ? সঠিক উত্তরটি হবে সরল ক্রিয়ার উদাহরণ। ২ নম্বর, সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাস কোনটি? সঠিক উত্তরটি হবে মধুমাখা। ৩ নম্বর প্রশ্নটা হচ্ছে তাড়িত ব্যঞ্জনের উদাহরণ কোনটি? সঠিক উত্তরটি হবে ডসিন্নার। ৪ নম্বর প্রশ্নটা হচ্ছে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আবার আহ্বান থাকলো। যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছো, লাইক করেছো, কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন ভিডিওটা দেখছো তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান রেখে ৫ নম্বরের প্রশ্নটা হচ্ছে বাংলা ভাষা কথা বলে প্রায় ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। নিচের কোন শব্দটি কৃৎপ্রত্যয়ের উদাহরণ? ৬ নং প্রশ্নের উত্তরটি হবে বাজি। ৭ নম্বর প্রশ্নটা হচ্ছে গুণ বিশেষ্য কোনটি? উত্তরটি হবে দয়া। ৮ নং প্রশ্ন, যেমন কর্ম তেমন ফল এটি কোন সর্বনাম? সঠিক উত্তরটি হবে সাপেক্ষবাচক সর্বনাম। অর্থাৎ একটি কাজের উপর আরেকটি কাজের নির্ভরশীল হলে তাকে বলে সাপেক্ষ, অর্থাৎ সাপেক্ষ সর্বনাম হলো যেমন কর্ম তেমন ফল। ৯ নং প্রশ্ন, আমি অঙ্কটি করেছি কোন বর্তমান কালের উদাহরণ? সঠিক উত্তরটি হবে পুরাগঠিত বর্তমান কালের উদাহরণ। ১০ নম্বর, দুঃখ বিপদ একসাথে আসে কোন বাক্যের উদাহরণ? সঠিক উত্তরটি হবে যৌগিক বাক্যের উদাহরণ। অর্থাৎ দুটি পদ একসাথে বোঝানো হয়েছে বিপদ এবং দুঃখ, অতএব এর যৌগিক বাক্যের উদাহরণ। ১১ নম্বর, ঘাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? সঠিক উত্তরটি হবে পালক। ঘাতক শব্দের বিপরীত অর্থ হলো পালক। ১২ নম্বর প্রশ্নটা হচ্ছে উপসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়? সঠিক উত্তরটি হবে প্রকৃষ্ট অর্থে। ১৩ নম্বর, নিচের কোনটি বিসর্গ র হয়ে গেছে? অর্থাৎ বিসর্গ সন্ধি হয়েছে, র হয়ে গেছে? নীরব, তিরোধান, তপোবন, এগুলি র হয়নি, বিসর্গ প্রকাশ পেয়েছে, আর র হয়েছে নিরাকার শব্দটির মধ্যে। অতএব নিরাকার হলো বিসর্গে র হয়ে গেছে, উত্তরটি সঠিক। ১৪ নম্বরের প্রশ্নটা হচ্ছে প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে কোন লগ্ন ব্যবহৃত হয়? প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে আবলি প্রত্যয়ের আবলি বহুবচনটি ব্যবহৃত হয়। ১৫ নম্বর, ক্রিয়া বিশেষণ বর্গের উদাহরণ কোনটি? এখানে ৪টি বাক্য দেওয়া হয়েছে। ৪টির মধ্যে আমি সকাল থেকে বসে আছি, এই বাক্যটি হচ্ছে ক্রিয়া বিশেষণের বাক্য। সকাল থেকে বসে আছি এটা হলো ক্রিয়া বিশেষণ। ১৬ নম্বরের প্রশ্নটা হচ্ছে
ছাগলে কিনা খায় এই বাক্যে ছাগলে কোন কারকের উদাহরণ? কর্তা কারকের উদাহরণ। 17 নম্বর, কণ্ঠস্পৃষ্ট বর্ণকে কয় ভাগে ভাগ করা হয়েছে? কণ্ঠস্পৃষ্ট বর্ণকে 5 ভাগে ভাগ করা হয়েছে। 18 নম্বরের প্রশ্নটা হচ্ছে, নামাজ শব্দটি কোন ভাষার শব্দ? সঠিক উত্তরটা হবে ফরাসি ভাষার শব্দ। 19 নম্বর, নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? সঠিক উত্তরটি হবে বলে ফেলা। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান থাকলো। যারা অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা নতুন দেখছো চ্যানেলটি সাবস্ক্রাইব করার আহ্বান থাকলো। 20 নম্বর, দ্বিতীয় ক্রিয়ার বিশিষ্ট অংশকে কি বলে? বিশিষ্ট অংশকে পূরক বলে। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, আষাঢ়ের গল্প বাগধারাটি শাব্দিক অর্থ হলো আজগুবি গল্প, যেটার কোনো অর্থ নেই, আজগুবি গল্প। 22 নম্বরের প্রশ্ন হচ্ছে, পাষণ্ড শব্দের অর্থ ছিল ধর্মদ্রোহী। 23 নম্বরের প্রশ্নটা, ধনাত্মক দ্বিত্বের মাঝখানে কিসের আগমন ঘটে? ধনাত্মক দ্বিত্বের মাঝখানে কিসের আগমন ঘটে? স্বরধ্বনির আগমন ঘটে। 24 নম্বর, আগামীকাল পরোক্ষোক্তিতে কি হবে? পরোক্ষোক্তিতে হবে পরদিন। 25 নম্বর, কখন আসা হলো এই বাক্যটি কোন বাচ্চার উদাহরণ? সঠিক উত্তরটি হবে এখানে বাপ বাচ্চার উদাহরণ। 26 নম্বর, সে কাজ ছাড়া কিছুই বুঝে না এই বাক্যে ছাড়া একটি কি? উত্তরটি হবে অনুসর্গ। গঠনগতভাবে শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে? গঠনগতভাবে শব্দকে 2 ভাগে ভাগ করা হয়েছে। 28 নম্বরের প্রশ্ন, একটির বদলে অন্যটির সম্ভাবনা বোঝাতে কি চিহ্ন ব্যবহৃত হয়? বিকল্প চিহ্ন ব্যবহৃত হয়। 29 নম্বর প্রশ্নটা হচ্ছে, গৃহের প্রতিশব্দ কোনটি? সদন। 30 নম্বর, করা ও করা শব্দের করা অর্থ কি? অর্থাৎ এক করা অর্থ এক করা হচ্ছে ক্রিয়া, আর এক করা হচ্ছে বিশেষ্য। করা শব্দের অর্থ হচ্ছে আংটা। প্রিয় ভিউয়ার্সবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অন্যরকম বিদ্যাপীঠকে সাবস্ক্রাইব করার আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।